আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি ব্রাদার, যে ব্যক্তিরা রোজা রাখে, রোজদার ব্যক্তিদের ফজিলত কি, এই সংক্রান্ত দু একটি হাদিস শ্রবণ করি। বুখারী শরীফ কিতাবুস সওম তথা রোজা অধ্যায় একটি চ্যাপ্টার আছে। এই রোজা চ্যাপ্টারের মধ্যে বর্ণিত আন আবি হুরাইরাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, ক্বালা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমান অবস্থায় এবং আল্লাহর সন্তুষ্টি তথা নেকির উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তো তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শর্ত কি ঈমানের সহিত তথা যে মুমিন, যদি মুমিন না হয় আর রোজা রাখে তার জন্য কোনো কার্যকর নয়, তথা যে মুমিন ব্যক্তি নেকির উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা রাখলো, সেই ব্যক্তির গুনাহ খাতা আল্লাহ পাক মোচন করে দিলেন। তবে তার জন্য শর্ত কাবিরা গুনাহ থেকে যেন বেঁচে থাকে। যদি কাবিরা গুনাহ তার দ্বারা সংগঠিত হয় তবে তার রোজা গ্রহণ হওয়াতে সন্দেহ আছে, আল্লাহ পাক কবুল করতে পারেন না। যেমন হয়তো রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখছে হয়তো সুদ খাচ্ছে, রোজা রাখছে হয়তো জেনা করছে, রোজা রাখছে হয়তো চুরি করছে, এই অন্যান্য দিক যত গুনার কাজ রোজা অবস্থাতেই যদি সে করে ফেলে তবে এই রোজা আল্লাহ পাকের দরবারে গ্রহণ হওয়া সন্দেহ আছে, গ্রহণ হতে পারে না। দ্বিতীয় নম্বর হাদিস এই বুখারী শরীফ কিতাবুস সওম তথা রোজা অধ্যায়ের মধ্যেই আছে। আন সাহলিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে একটি দরজা আছে, যেই দরজাটির নাম হচ্ছে রায়্যান। জান্নাতে যে 8টি দরজা, এই দরজার মধ্যে একটি দরজা আছে যার নাম হয় রায়্যান। এই রায়্যান সম্পর্কে নবী পাক বলছেন, ইয়াদখুলু মিনহু সায়মুন ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিবসে এই রায়্যান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন কারা? ওই রোজদার ব্যক্তিরা, যারা রোজা রাখবেন সেই ব্যক্তিরা তাতে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই রোজদার ছাড়া অন্য কেউ তাতে প্রবেশ করতে পারে না, অন্য কেউ প্রবেশ করতেই পারবে না। ইউকালু আইনা সায়মুন, সেই দিন ডাক দেওয়া হবে, কোথায় রোজদার ব্যক্তিরা? ফায়াকুমু, সেই সমস্ত ব্যক্তি দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই কথা শুনে সমস্ত ব্যক্তি দাঁড়াবে, কিন্তু রোজদার ছাড়া অন্য কোনো ব্যক্তি তাতে প্রবেশ করতেই পারবে না, তাতে প্রবেশ করতে দেবে না। ফাইজা দাখালু, যখন ওই রোজদার ব্যক্তিরা প্রবেশ করে নিবে, উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, যখন তারা ঢুকে পড়বেন তখন ওই দরজা বন্ধ করে দেওয়া হবে যাতে রোজদার ব্যতীত আর কোনোই ব্যক্তি প্রবেশ করতে না পারে। এই রায়্যান দরজাটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রোজদার ব্যক্তিদের জন্যই রেখেছেন, এতে অন্য কোনো ব্যক্তি আর প্রবেশ করতে পারে না। রোজদার ব্যক্তির ফজিলত আরো দেখি, মুসলিম শরীফের একটি হাদিস কিতাবুস সওম তথা রোজা অধ্যায়ের মধ্যে, হাদিস নম্বর হচ্ছে 2064
603 নম্বর। এই হাদিসে বর্ণিত আছে, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু আমালিবনে আদমা ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেন? তিনি বলেন যে আদম জাতের প্রত্যেকটা আমল 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আদম সন্তান যা আমল করেন তথা মানুষ যা আমল করে, এই আমল তার 10 গুণ থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। একটা আমল করলেন, তার গুণ 10 গুণ তার নেকি দেন, আর 10 চাইতেও বেশি 700 পর্যন্ত আল্লাহ পাক তাকে দিয়ে দেন। তারপরে কি হয়? ক্বাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাম, কিন্তু রোজা তথা অন্যান্য আমল যা করে তার 10 থেকে 700 পর্যন্ত নেকি আল্লাহ পাক দিয়ে দেন, কিন্তু রোজা তার চাইতে ব্যতিক্রম। কি ব্যতিক্রম? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আরে রোজা তো আমার জন্য, আল্লাহ বলছেন রোজা তো আমার জন্য, আমি তার পুরস্কার দিই। রোজা আমার জন্য, আমি তার পুরস্কার দিই। কেন? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তা'আমুহু মিন আজালি। এই জন্য যে সেই ব্যক্তি, সেই রোজদার ব্যক্তি আমার জন্য পানাহার এবং নিজের শাহওয়াত, নিজের ইচ্ছাকে ত্যাগ করে দিয়েছে। এই জন্য আমি আল্লাহ, আমি নিজেই রোজার প্রতিদান দিব, পবিত্র রোজার আমি নিজেই বদলা দিব, পুরস্কার দেব, অন্য কারো দরকার নাই। অন্য তো নেকি হয়, তথা অন্য আমলে এতটা তো দেন, কিন্তু রোজার যে ব্যক্তিরা রাখে সেই ব্যক্তিদের নেকি এর চাইতেও আল্লাহ পাক বেশি দেন, বৃদ্ধি করে দেন। আরো রোজা আরো আগে বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আগে ইরশাদ করেছেন, ওয়ালিসাইমে ফারহাতান, আর রোজদার ব্যক্তির জন্য 2টি খুশি রয়েছে। কি আছে? রোজদার ব্যক্তি, যে ব্যক্তিরা রোজা রাখে তার জন্য 2টি খুশি রয়েছে। কি খুশি 2টি? ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি খুশি হচ্ছে 2টির মধ্যে ইফতারের সময় তার খুশি। যখন ব্যক্তি ইফতার করতে বসে তখন মনটা ভরে আসে, খাওয়া দাওয়া খেতে পাবো, সারাদিন খাইনি, অনাহারে আছি, এই একটি খুশি হয়। আর ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর আরেকটা খুশি আছে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে যখন মানুষ উপস্থিত হবে, সেই সময় আল্লাহ পাকের সাক্ষাতের সময় আল্লাহ পাক এমন কিছু প্রদান করবেন যে পেয়ে সেই রোজদার ব্যক্তি খুশি হয়ে যাবে। আর কি আছে? ওয়ালা খুলুফু ফীহি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, এবং ওই রোজদার ব্যক্তির মুখের গন্ধ, রোজা রাখতে গেলে যে মুখ থেকে একটি গন্ধ আসে অনাহারে থাকার কারণে, খিদাই এই যে মুখ দিয়ে একটা গন্ধ আসে, এই সম্পর্কে বলছেন নবী পাক কে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে এই গন্ধটি মুস্কো আম্বার তথা কস্তুরীর সুগন্ধি চাইতেও বেশি পছন্দনীয়, এর চাইতে উৎকৃষ্ট আল্লাহ রব্বুল আলামিনের নিকটে। এই রোজদার ব্যক্তিদের জন্য ফজিলত আল্লাহ পাক দিয়েছেন, তাদের মর্যাদা দিয়েছেন। আরো মর্যাদা দিয়েছেন শুআবুল ঈমান লিল বাইহাকি। ইমামে বাইহাকি একটি কিতাব লিখেছেন যার নাম শুআবুল ঈমান। সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিয়ামু লা রিয়াআ ফীহি, যে রোজার মধ্যে কোনো লোক দেখানো কাজ নাই, রিয়াকারী তথা লোক দেখানো কর্ম নাই। কেন নাই? এই জন্য নাই যে দেখুন, এক ব্যক্তি রোজা রাখেন,
তাকে কেউ দেখতে পায় না। সে যদি চায় ঘরের মধ্যে বসে বসে একাই নিজের পেট ভরে খেয়ে নিতে পারে, কিন্তু খায় না, কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন দেখছেন। সুবহানাল্লাহ। যাক, একটা কথা মনে চলে আসলো। হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বারেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বাল্যকালে রোজা রেখেছেন। তার পিতামহ তাকে দেখছেন, ছোট বাচ্চা, মুখটা যেন শুকিয়ে আসছে, থাকতে পারছে না, পেটটা যেন পিঠের সাথে লেগে গেছে। যতই হোক পিতা, একটা দয়া আসলো তার উপর, যেহেতু সেই সময় রোজা ফরজ হয়নি। তার পিতা বলছেন, আহমদ রাজা, এক কাজ করো, তুমি চলে কিছু খেয়ে নাও, তুমি রোজা থাকিও না। না আব্বু, আমি খাবো না, সবাই দেখছে। শোনো শোনো, এখানে আস। তাকে নিয়ে আবার ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে যাওয়ার পরে তার পিতামহ বলছেন, দেখো আমি দরজা বন্ধ করে দিয়েছি, জানালা বন্ধ করে দিয়েছি, কেউ দেখছে না, এখানে তুমি খেয়ে নাও, কেউ দেখবে না। ইমাম আহমদ রাজা রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলে উঠলেন, আব্বা জান, এই পৃথিবীর মানুষ কেউ দেখে না ঠিক, আমার পরিবারের কেউ দেখে না, এটাও ঠিক, কিন্তু যেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমি রোজা রেখেছি, সেই মহান রব্বুল আলামিন তো আমাকে দেখছেন, কি করে আমি খেতে পারি? সুবহানাল্লাহ। তার পিতামহ তাকে জড়িয়ে ধরে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার এই আহমদ রাজাকে নিজের প্রিয়তম বান্দাদের মধ্যে তুমি জায়গা দিয়ে দিও। সুবহানাল্লাহ। সেই ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকালে দেখেন তার জ্ঞান কেমন। তো যাই হোক, বলছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়ামু লা রিয়া ফিহি, তথা রোজার মধ্যে কোনো রিয়াকারি নাই, লোক দেখানো জিনিস নাই। ক্বালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া লি ওয়া আনা আজজি বিহি, সে রোজা আমার জন্য আর আমি তার পুরস্কার দিই। ইয়াদাউ তাআমুহু ওয়া শারাবুহু মিন আজলি, কারণ আমার জন্যই সে পানাহার খাদ্যদ্রব্য ত্যাগ করে দিয়েছেন, পরিত্যাগ করেছেন। এই জন্য আমি আল্লাহ, আমি নিজেই তাকে তার প্রতিদান দেব, আমি নিজেই তাকে তার পারিশ্রমিক দিয়ে দেব, পুরস্কার আমি তাকে নিজেই দেব। সুবহানাল্লাহ। যে ব্যক্তিরা রোজা রাখেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অতিরিক্ত প্রাপ্তি হবেন, নিয়ামত, দয়া, কৃপা আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর ঢেলে দিচ্ছেন। কিন্তু আফসোস, আমরা সেই নিয়ামত নেওয়ার যোগ্য নয়, নিতে পারি না। আল্লাহ পাক যেন আমাদেরকে এই পবিত্র রমজানে রোজা রাখার ক্ষমতা দেন এবং সুষ্ঠুভাবে রোজা সম্পূর্ণ করার তৌফিক দেন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালাম।